Let's take a closer look at how the unrest in Bangladesh unfolded on June the 5th, 2024. মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত দেখা হবে কারা বঙ্গবন্ধুর বাড়ি ঘেরাও করেছে। আজকে যদি একটা দেশে গৃহযুদ্ধ বেঁধে যায় তাহলে আওয়ামী লীগের পক্ষে তো ভারতীয় সেনাবাহিনী আসবে। আজকে যদি ভারত যদি আওয়ামী লীগের পক্ষে আক্রমণ করে, আজকে 32 নম্বরকে রক্ষা করার জন্য যদি ভারতের আর্মি যদি বাংলাদেশে আসে শেখ হাসিনার নেতৃত্বে, তখন আপনি তাদেরকে ঠেকাবেন কি দিয়ে? বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা, উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপডেট নিয়ে এসেছি যা এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়া তোলপাড় সামাজিক যোগাযোগের মাধ্যমে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। আসুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে। স্পষ্ট কথা, পরিষ্কার কথা বলি, খুব বেশি দিন না, দ্রুতই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং মানুষের এই ভালোবাসা নিয়েই, জনগণের ভালোবাসা নিয়ে এবং জনগণের জন্যই বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা রাজনীতি করবেন। সাধারণ মানুষের ভালোবাসার জন্য এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য রাজনীতি করবেন। কোনো নেতার হুকুম লাগে নাই, মানুষ 32 নম্বরে গিয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেবার জন্য এবং 32 নম্বরে ফুল দেবার জন্য। এটাই তো বঙ্গবন্ধুর প্রতি মানুষের ভালোবাসা, এইভাবেই তো ভালোবাসা প্রকাশ পায়, অন্তর থেকে শ্রদ্ধা আসে। আর পরিষ্কার করে বলি, যারা বঙ্গবন্ধুর বাড়ি গতকাল দখল নিয়েছেন, কারা দখল নিয়েছেন আমি জানি না, তবে এই দেশে রাজনীতি করার অধিকার সবার আছে। আপনি যেরকম রাজনীতি করছেন, আমাদেরও কিন্তু সেরকম রাজনীতি করার অধিকার আছে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরাও এই দেশেরই সন্তান। অতএব দেখা হবে কারা বঙ্গবন্ধুর বাড়ি ঘেরাও করেছে। প্রত্যেকটি মানুষের ছবি আমাদের কাছে আছে, আমরা এদের তালিকা তৈরি করেছি এবং প্রয়োজনে এটা আমরা দেখব। এদেশের সাধারণ ছাত্রছাত্রী বলেন, সাধারণ মানুষ বলেন, এদের কিন্তু কোনো দোষ নেই। এরা বঙ্গবন্ধুর প্রতি যথেষ্ট তাদের ভালোবাসা। আমি বারবার বলছি, গুটি কয়েক লোক যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই সিলেটের থেকে সাদা পাথরগুলো চুরি করা হয়েছে। এই যে এই চাঁদাবাজগুলা, এই সন্ত্রাসীগুলাই, এরাই প্রত্যেকটি জায়গাতে একের পর এক এই দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যারা গতকাল 32 নম্বর দখল নিয়েছে। এই সন্ত্রাসী চাঁদাবাজগুলাই, এটা স্পষ্ট, আমাদের কাছে তালিকা আছে, প্রয়োজন মতো এটা প্রকাশ করা হবে, তখনই দেখা যাবে। তবে এইটাই বলি, রাজনীতি করার অধিকার সবারই আছে। আপনি যেরকম দখল নিচ্ছেন, আমাদেরও রাজনীতি করার অধিকার আছে। দেখা হবে। আজকে যদি একটা দেশে গৃহযুদ্ধ বেঁধে যায় তাহলে আওয়ামী লীগের পক্ষে তো ভারতীয় সেনাবাহিনী আসবে। তখন আমার এই লাঠিয়াল বাহিনীতে কি বকরেন যে সেনাবাহিনী 1 বছরের প্রশিক্ষণ নাই? একটা সৈনিককে বছরে 3 বার ফায়ারিং প্র্যাকটিস করতে হয়, 3 বার থেকে ফায়ারিং প্র্যাকটিস করতে হয়। গত 1 বছরে 1 বার ফায়ারিং প্র্যাকটিস করেছেন? তার মেডিকেল করাতে হয়, তার মেডিকেল করেছেন আপনি গত 1 বছরে? আজকে যদি ভারত যদি আওয়ামী লীগের পক্ষে আক্রমণ করে, আজকে 32 নম্বরকে রক্ষা করার জন্য যদি ভারতের আর্মি যদি বাংলাদেশে আসে শেখ হাসিনার নেতৃত্বে, তখন আপনি তাদেরকে ঠেকাবেন কি দিয়ে? সেনাবাহিনীকে আপনি আজকে কলঙ্কিত করে ফেলছেন, তাকে জামাতের সেনাবাহিনী বানাচ্ছেন, বিএনপি সেনাবাহিনী বানাচ্ছেন এবং প্রতিটা অফিসের খবর নিয়ে দেখেন আজকে জুনিয়র সিনিয়র সবাই। এবং আজকে জেনারেল হুদ হচ্ছে এনসিবি ছেলেদের সঙ্গে কথা বলে, আজকে জেনারেল হুদ হচ্ছে ওই আর্মির অফিসারদের সঙ্গে বলে, বিএনপি লোকদের সঙ্গে কথা বলে। আমরা তো এরকম সেনাবাহিনী চাই না। সেনাবাহিনী হবে একটা কঠিন সেনাবাহিনী, যে কারো একমাত্র তার কমান্ড ছাড়া কারো কথা শুনবে না, সে কোনো রাজনীতি প্রভাবান্বিত হবে না। তার একমাত্র ধারণা হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা। বাংলাদেশের সার্বভৌমত্ব যে আঘাত করবে তার বিরুদ্ধে সে লড়বে, আমি করি সার্বভৌমত্বের বিরুদ্ধে আমাকে লড়বে। কাজে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে লাগাই দিয়েন না। ডিজিএফআই হাইলি মিসইউজড একটা অর্গানাইজেশন, প্রচন্ডভাবে তাকে মিসইউজ করেছি আমরা। সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি, ডক্টর ইউনূস কি সামাল দিতে পারবেন কিনা, যে এই যে সমস্যাগুলো চলছে, এই সমস্যাগুলো তিনি বা সংকটগুলো তিনি নিরসন করতে চান। এই সংকট নিরসন করতে গিয়ে যদি তাকে ক্ষমতা গ্রহণ করতে হয়, তবু সম্ভবত তিনি প্রস্তুত, মানে গ্রহণ করতে আগ্রহী বা গ্রহণ করতে চাই, এরকম একটা আমরা পসিবিলিটি দেখতে পাচ্ছি। তবে আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম যে সেনাবাহিনী যদি ক্ষমতা গ্রহণ করে, তাহলে এই দেশের মানুষ মিছিল করবে, রাজপথে নেমে পড়বে। কেননা অন্তর্বর্তী সরকার এক ধরনের দেশ চালাতে ব্যর্থ। তারপরে রাজনৈতিক দলগুলো জনগণের কাঙ্ক্ষিত মানের রাজনৈতিক দল হতে পারেনি। জনগণ যেমনটা আশা করেছিল যে 5 আগস্টের পরে হয়তো অন্যান্য রাজনৈতিক দলের ভিন্ন রূপ দেখতে পাবে, তারা বৈষম্যহীন রাজনৈতিক দল দেখতে পাবে। কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় এসে তারা যেভাবে লুটতরাজ করতে শুরু করেছে, চুরি ডাকাতি ছিনতাই করতে শুরু করেছে, এদেশের আপামর জনতার বিশ্বাস উঠে গেছে। মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে স্বৈরাচারের মনোভাব আছে। একটা ক্রান্তিকাল সম্ভবত সামনে আবারও আসতে যাচ্ছে। স্বার্থের বাহিরে গেলেই আরেকটা চরিত্র প্রকাশিত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বা তাদের যারা নেতারা আছেন তাদের। এখন এই যে হঠাৎ করে বিএনপিকে টার্গেট করে নাসিরউদ্দিন পাটোয়ারির দেওয়া বক্তব্য যে জনাব তারেক রহমানকে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয়। অপরদিকে হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অনেকেই বলছেন যে লন্ডনে গিয়া সিজদা দিয়া ডক্টর ইউনূস নির্বাচনের ওহি আনছেন।
অপরদিকে সেনাপ্রধানকে নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য তারা দিচ্ছেন। এখন এই যে পরিস্থিতি, আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি? উত্তরণের পথ আপনারা খুঁজতে থাকেন। অপরদিকে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জেনারেল ওয়াকুজ্জামান, অকুত ভয় একজন মানুষ কিন্তু, এবং যে পদটা তিনি হোল্ড করেন এটা অনেক ওজনধারী একটা পদ। আজকে তিনি বলছেন বাংলাদেশে সবার অধিকার সমান। এই কথাটা সার্বজনীন। এই কথাটা তিনি কেন বললেন? এই দেশে ধর্ম বা বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না, আমরা সবাই সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে চলছি, ভবিষ্যতেও চলবো। এখানে তিনি হিন্দুদের একটা প্রোগ্রাম ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে, সেখানে গিয়ে তিনি এই ঘোষণাটা দিলেন। বললেন যে এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে শান্তিতে বসবাস করছি। এখন হঠাৎ করে কি এই শান্তিটা আছে? নাই। এই সোশ্যাল মিডিয়া আসার পরে আমার নিজের কাছে মনে হচ্ছে যে এক ধরনের সাম্প্রদায়িক মেন্টালিটিতে আমাদের মুসলিম কমিউনিটির একটা গোষ্ঠী আমরা আছি। আবার মানে যারা এই দেশে হিন্দুরা থাকবে না, হিন্দুদেরকে পছন্দ করা হচ্ছে না, হিন্দুদের কোনো ইস্যু পাইলে মালাউন বলে গালি দিচ্ছি, সংখ্যালঘু বলে গুতা মারতেছি, মানে একটা শ্রেণী কিন্তু আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে আছে, তথাকথিত মুসলিম। আবার হিন্দুদের মধ্যে একটা গ্রুপ আছে সাম্প্রতিক সময়ে ভারত প্রীতি অনেক বাইরে গেছে, ভারত তাদেরকে বাঁচাইতে আসবে, ভারত যা বলতেছে তাই হওয়া উচিত, বাংলাদেশে ভারতের আধিপত্য থাকা উচিত। এই যে জিনিসগুলো সামাজিক সম্প্রীতির মধ্যে ফাটল ধরিয়েছে। আমার ছোটবেলা, আপনার ছোটবেলা, আপনার শৈশব কখনো দেখছেন যে আমাদের হিন্দু মুসলিমগত জাতিগত সাম্প্রদায়িক কোন রকম সংঘাত হইতে? আমার জীবনে আমি দেখি নাই। বয়সটা কম হয় না, 40 চলে। আপনি দেখছেন কিনা? কিন্তু গত 5 থেকে 7 বছর এই যে আপনিও এগুলা দেখতে দেখতে শুনতে শুনতে একটা লাইক মেরা দিয়ে আসতেছেন, আবার ঠিক সহমত, হ্যাঁ হ্যাঁ, একটা ভিডিও আসলো, ভাইরাল হয়ে গেল, সেই ভিডিওর আগাগোড়া আপনি জানলেন না, বুঝলেন না, এডিটিং একটা ভিডিও দেখা হিন্দুরও কনফিউশন হচ্ছেন যে ভারতের গণমাধ্যম কি মিথ্যা বলে? বলতেছে তো ভাই, প্রমাণিত। আমাদের হুজুররা কি মিথ্যা বলে? এই আলেম তিনি বলতেছেন, একটা ফতুয়া দিচ্ছেন, অনেকে আছেন। দেখেন, ধর্ম খুবই সুন্দর একটা জিনিস। আর সেনাপ্রধান বাংলাদেশ নামক রাষ্ট্রটার খুবই গুরুত্বপূর্ণ একটা পদে আছেন। তিনি যে ঘোষণা দিয়েছেন, এই দেশ সবার, আসলে সবার। আমাদের মধ্য থেকে এই সোশ্যাল মিডিয়া ইফেক্টের কিছু নেগেটিভিটি আছে, এগুলা ঝাইরা ফেলতে হবে। হুট করে শুনলেন অমুক একটা কথা বলছে, হুট করে শুনলেন ওই হিন্দু সে আল্লাহ নিয়ে একটা গালি দিছে, রাসূল নিয়ে দিছে, আপনি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। মুসলমানদের মধ্যে বলতেছে না, মুসলিম ব্লগার আছে না, এরা নাস্তিক হয়ে গেছে না। তো এখন বিষয়গুলো হচ্ছে কি, একটা হুমের মধ্যে ফুমাইরা যে কোনো পরিস্থিতি ঘোলাটে করা যায়। আর ওই যে একটা রাজনীতি তো চলছে ধর্মভিত্তিক, যে যেভাবে ফায়দা পারতেছে ভারতেও নিচ্ছে, বাংলাদেশেও নিচ্ছে। এগুলো থেকে দূরে থাকতে হবে। দিন শেষে বাংলাদেশ আমার, আপনার, সবার। রাজনীতি যে যেই দলেরই করি, যে ধর্মেরই হই, যেই মতেরই হই, বাংলাদেশকে এগিয়ে নিতে আমার আপনার ব্যক্তি অবদান অনেক বেশি। ধৈর্যশীল হইতে হবে, শোনা কথায় কান দিতে হবে না। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী ঢাল হয়ে দাঁড়িয়েছে মানুষের পক্ষে। সবশেষ জুলাই গণ অভ্যুত্থানেও বাহিনীটির ভূমিকা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক থাকতে নতুন বার্তা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এখানে কোনো ধর্ম, জাতি, বর্ণ, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। শনিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনের সময় সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সবার। সম্প্রীতির এই বাংলাদেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে অত্যন্ত শান্তিতে বসবাস করে আসছে। এখানে কোনো জাতি ধর্মে ভেদাভেদ থাকবে না। তিনি বলেন, সবাই আমরা এই দেশের নাগরিক, সবার অধিকারও সমান। সেনাপ্রধান সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকব। সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে, আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করে যাব। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন এবং ধর্মীয় অনুষ্ঠান আনন্দের সঙ্গে উপভোগ করবেন। আমরা একসঙ্গে আনন্দ ভাগাভাগি করব, প্রয়োজন হলে সব ধরনের সহযোগিতা দেব। তিনি বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে আমরা সব সময় সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখবো। তো দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে রেখে যাবেন। আমরা নিরপেক্ষভাবে সব ভিডিও প্রকাশ করে থাকি। আপনারা একটি করে লাইক, কমেন্ট, শেয়ার করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।